কেমন আছো তোমরা সবাই? তনু মিক্সিং ব্লগে সকলকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও মোটামুটি আছি। তো তোমরা আশা করি এখন পুজো আমেজ, আশা করি তোমরা এখন বেশ ভালোই থাকবে, ভালোই মজার উৎসবে তোমরা মেতে উঠবে। তো আমি এখন কি কাজ করছি, সকাল থেকে কি কাজ করছি সেইগুলোই সমস্ত সেই কাজেরই ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি এসেছি। আমি সকাল থেকে ডেইলি ব্লগ, আমি তো ডেইলি ব্লগার, তার মানে কি আমি ডেইলি যে কাজগুলো করি সেই কাজগুলোই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। সকালবেলা তোমরা দেখলেই আমি 2টো ডিম সিদ্ধ করে রেখেছিলাম, তো একটু ডিমের কারি আর একটু ডাল ভাত এই রান্না করেছি। তো যাই হোক, এখন মোটামুটি আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে এসেছে। তো এবারে ডিমের কারিটা করবো, তো রান্নাটা মোটামুটি হয়ে যাবে। আর রান্নাটা আমি সকালে করে রাখারই চেষ্টা করি। তো যাই হোক, তো বললে না যে হাজার খুশির মাঝে তবুও কাঁদে অন্তর। আর একার সংসারে না কি মনে হয়, কেন কথাটা বললাম, একার সংসারে এই যে একা একা কাজ করা যে কত কষ্ট, সেটা যে সংসার করে একা একা তারা বোঝে। যাদের ধরো শ্বশুর শাশুড়িরা থাকে তারা ধরো একটু হেল্প করে দেয়, বা শ্বশুর শাশুড়ি বাবা মা যাদের সাথে থাকে। আর আমার বাবা মা শ্বশুর শাশুড়ি নেই ঠিকই, কিন্তু আমার বাবা মা আছেন, কিন্তু আমার বাবা মা অনেক দূরে থাকে আমার থেকে। তো তাদেরও যেহেতু নিজেদের বাড়ি রয়েছে, তাদের নিজেদেরও সংসার রয়েছে, আমার বাবা এখনও কাজ করেন, তো সেই জায়গা দিয়ে আমার বাবা মা আসতে পারে না। তো ওই জন্য আমার একারই সংসার, আমাকে একাই সবটা করতে হয়। এই যা দেখছো সমস্ত কিছুই আমি একা হাতে নিজে হাতেই গুছিয়ে খুব সুন্দর করে রাখার চেষ্টা করি। এখন জানি না আমি গোছাতে পারি কি না, আমি গোছানো শিখছি তোমাদের মানে দেখে আর কি। বলে না যে একা এই বয়সে কোথায় মানে সব গার্জেনরা হাতে ধরে সংসার শিখিয়ে দেবে, সেটা নয়। আমাকে নিজেকেই সব কিছু করতে হয়, বাচ্চার যত্ন করতে হয়, একা হাতেই সবটা সামলাতে হয়। আর আমার বর যেহেতু বাইরে থাকে, তো সেই ক্ষেত্রে কি হয়, সেই ক্ষেত্রে আমাকে সবটা মোটামুটি দেখে রাখতে হয়। তো যাই হোক, কথা বলতে বলতে তোমাদের সাথে আমি অনেকটা মানে কাজ প্রায় কমপ্লিট করে ফেলেছি। তো এবারে তো আজকে তো মোটামুটি হয়ে গেল 30 তারিখ। তো কালকে বোধহয় 1 অক্টোবর। তো আশা করি তোমরা সবাই খুব আনন্দ করবে। এই পুজো চলে এলে, এই তো মহালয়া চলে আসা মানেই পুজো চলে আসা। আমাদের কলকাতাতে তো এটাই হয়, মহালয়া চলে আসা মানেই কি হয়, পুজো স্টার্ট হয়ে যায়। মানে মহালয়া থেকে মোটামুটি বড় বড় পুজোর প্যান্ডেলগুলো ওপেন করে দেওয়া হয়। তো যাই হোক, ছোটোবেলায় পুজো আসছে একটা বড় আনন্দ একটা মনের মধ্যে সত্যি কাজ করে। কিন্তু এখন সত্যি কথা বলতে এখন সেই আনন্দটা এখন আর মনের মধ্যে অতটা কাজ করে না। কেন, সংসারে একা হাতে এত কিছু, এত দায়িত্ব, তো একা হাতে তো সবটা, তো সেই জন্য না পুজোর আনন্দটা আর মানে সেরকমভাবে মানে মনে হয় কি বাবা এই 4টে দিন রেস্ট, তারপর থেকে তো আবার শুরু হয়ে যাবে, এরকম একটা ব্যাপার থাকে আর কি। যাই হোক, তোমাদের সাথে অনেক কথা বললাম, তবে তোমাদের একটা কথা বলি, ভালো সময় খারাপ সময় 2 প্রকারের হয়, একটা ভালো একটা খারাপ। তোমার দেখবে খারাপ সময় যারা তোমার সাথ দেবে, যারা তোমার সাথে থাকবে, যারা তোমার পাশে থাকবে, তারাই কিন্তু হয় তোমার প্রকৃত বন্ধু। তোমার ভালো সময় তোমার সাথে সাথ দিল, সেটা কিন্তু প্রকৃত বন্ধুত্বের পরিচয় নয়, ঠিক আছে? আমার মনে হয় মানে আমি জীবনে আমার বন্ধু সংখ্যা প্রচুর, তো আমি আজকে জীবনে কিন্তু অনেক ঠকে আজকে আমার বন্ধু সংখ্যা কয়েকটা মাত্র লিমিটেড। আমি যাদেরকে দেখেছি তারা ভালো সময় কিন্তু আমার সাথ দিয়ে, মানে খারাপ সময় আমার সাথ দেয়, আমি তাদের সাথেই বন্ধুত্বটা রাখার চেষ্টা করি। তো যাই হোক, আমি তোমাদেরকে বলবো, কেন বললাম ভালো সময় খারাপ সময়, তার ব্যাখ্যাও তোমাদেরকে আমি পরে অন্য একদিন করে দেবো, ঠিক আছে? তো তোমরা কেউ ঘাবড়িও না, যাদের ধরো খারাপ সময়, নিশ্চয়ই আমি মনে করবো ভালো সময় তোমাদের জন্য ওয়েট করে আছে, ঠিক আছে? ভালো সময়ের জন্যই কিন্তু খারাপ সময়টা ভগবান দিয়ে দেয়। আর একটা জিনিস জানো তো, টাকা পয়সা থাকলেই যে অপচয় করতে হবে তার কিন্তু কোনো মানে নেই। ভগবান একটা কথা বলে, দিয়ে ধরো বুঝে মন ধরে নিতে কত, তার মানে কি ভগবান দিয়েও দেখে টাকা পয়সা যে তুমি কতটা ধরে রাখতে পারছো, ঠিক আছে? তুমি তাকে টাকা পয়সাটা কতটা ধরে রাখতে পারছো, তার উপরে কিন্তু ভগবান তোমাকে বিচার করে। তো আমি এটাই বলবো যে সব থেকে ভালো সময় আনার জন্য সব থেকে আসল কাজ হলো পরিশ্রম করা। পরিশ্রম করলে তবেই ভালো সময় আসে, পরিশ্রম ছাড়া কোনোদিনও ভালো সময় আসতে পারে না। যাই হোক, এই দেখো আমরা সবাই চান করে নিয়েছি, চান করে আজকে একটু শাড়ি পরলাম। আমি অনেক দিন পর মনে হলো, আমি ইচ্ছা হলো যে একটু শাড়ি পরবো, তো আমি মাঝে মাঝে শাড়িও পরি, একটু
শাড়ি পরে নিলাম, শাড়ি পরে আর কি টুকটাক কাজগুলো আর কি করছি, মানে একটু ঝাড়া পোশাক কাজ। এবার একটু ইচ্ছা আছে ফার্নিচারগুলোকে সমস্ত কলিং দিয়ে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর করে মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবো, এটাই আমার ইচ্ছা আছে। তারপরে মোটামুটি ঘরটা একটা রেডি হয়ে যাবে, ঠিক আছে। তো আমি চেষ্টা করছি রোজ একটু একটু করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার জন্য। আসলে বুঝি তো বাচ্চা থাকলে বাচ্চার ঘর যথেষ্ট নোংরা হয়, তো সেই কারণের জন্য আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে পারি না। তো যাই হোক, তোমরা বলো আমাকে শাড়ি পরে কেমন লাগছে। আর এই চিহ্নটা দিয়ে দেখলে, এটা হচ্ছে ব্রাশ, প্যাডেল ব্রাশ, এটা 100 টাকা দাম নিয়েছে। খুব সুন্দর প্যাডেল ব্রাশ, এটা দিয়ে খুব সুন্দর চুল আসানো যায়। যারা যারা স্ট্রেটনিং করেছো বা স্মুথনিং করেছো তারা এই প্যাডেল ব্রাশটা কিনে নিও। এই প্যাডেল ব্রাশটা দিয়ে চুলটা আঁচড়াবে, দেখবে চুলটা খুব সুন্দর থাকবে। তো যাই হোক, এবারে দেখতে দেখতে সন্ধ্যেবেলা হয়ে গেল। এবার সন্ধ্যেবেলা জামা কাপড়গুলো তুলে নিচ্ছি, ব্যালকানিতে রাখা আছে জামা কাপড়গুলো, তুলে এবার জায়গায় জায়গায় ভাঁজ করে রেখে দিতে হবে। আর আমার ইচ্ছা আছে এবারে কিছু কিছু জামা কাপড়গুলো বাতিল করে দেবো, যে সমস্ত জামা কাপড়গুলো আমি পরবো না সেই সমস্ত জামা কাপড়গুলো আমি কোনো আশ্রমে দান করে দেবো। আমার মাকে আমি ছোটো থেকে দেখে এসেছি, আমার যে ছোটো ছোটো জামা কাপড় যেগুলো আমার ছোটো হয়ে যেত বা আমি যেগুলো করতাম না, মা কিন্তু সেগুলোকে কী করতো, নিয়ে সব কাজ করতেন। মালতী পিসি বলে একটা পিসি ছিল, সেই পিসি মারা গেছে, তো ওনাকে দিয়ে দিত। ওনার মেয়ে আমার সব ছোটোবেলাকার জামা পরে বড় হয়েছে, তো আমরা কি করতাম, তো ওইটাই আমার মায়েরও শিক্ষা, যে তোমার যদি কোনো মানে পুরনো জামা কাপড় থাকে যে তুমি মানে পরোনি, মানে পরা হয়ে গেছে, ভালো আছে, ছেঁড়া না, তো সেই জামা কাপড়গুলো তোমরা কোনো গরিব মানুষকে দিয়ে দেবে। তো আমি সেইগুলোই এখন সেই সমস্ত জামা কাপড়গুলোকে এক জায়গায় করে আমি কিছু গরিব মানুষকে আমি দিয়ে আসবো। আমি সেটারও ব্লগ নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। দেখো, পুজোটা তো সবারই জন্য, কি কত পুজোতে বলো তো কত কত লোকে নতুন জামা পরতে পারছে না, নতুন শাড়ি কিনতে পারছে না। আমি বলবো তাদেরকে যে যাদের সামর্থ্য আছে তারা চেষ্টা করো তাদের কিছু সাহায্য করা। যারা ধরো স্টেশনে পথে ঘাটে বসে থাকে, যে সমস্ত বাচ্চারা, পুজো মানেটা কি, পুজো মানে আমার কাছে পুজোর ডেফিনেশনটা কিন্তু ঠিক অন্য টাইপের। আমি পুজো মানে মনে করি আজকে একটা পুজো হওয়া মানে একটা অনেক মানুষের ইনকাম তাতে জড়িয়ে থাকে। যে ধরো একটা পুজো প্যান্ডেলের সামনে বেলুন বিক্রি করছে, তারও একটা যেমন ইনকাম হচ্ছে, তেমনি ধরো যে প্যান্ডেলটা তৈরি করছে তারও একটা ইনকাম হচ্ছে, যে প্যান্ডেলের সামনে স্টল বসাচ্ছে তারও একটা ইনকাম হচ্ছে, যে দুর্গা প্রতিমা বানাচ্ছে তারও একটা ইনকাম হচ্ছে। পুজো মানে, আর পুজো হচ্ছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব। তো ভগবান কিন্তু মানুষের মধ্যেই বিরাজ করে। আমি কিন্তু ভগবান বিশ্বাস করি, অবশ্যই আমি ভগবান মানি, কিন্তু আমি সবার আগে মনে করি যে মানুষের মধ্যে, যেটা বলছিলাম তোমাদেরকে, যে মানুষের ওপরে, মানুষের মধ্যেই কিন্তু ভগবান বিরাজ করে। ভগবান কিন্তু বলেনি যে আমাকে মন্দিরে তোমরা প্রচুর টাকা দাও, আমাকে মন্দিরে তোমরা প্রচুর দান দাও, দিয়ে আমাকে পুজো করো। ভগবান কিন্তু বলেছে যে সবসময় যে মানুষের সেবা করো, মানুষকে দাও, তবেই কিন্তু ভগবানের সেবা হয়, ঠিক আছে। তো ওই জন্যই আমি এইটাতে, এই পক্ষপাতিটাতে আমি প্রচণ্ড বিশ্বাস করি। তাই আমি বলবো যে তোমরা মানুষের সেবা করো, মানুষকে দাও, বাবা মা শ্বশুর শাশুড়ি সবাইকে দাও সব। আর এটাও বলবো যারা ধরো বয়স্ক মানুষ আছে, শ্বশুর শাশুড়ি বাবা মা প্রত্যেককে জামা কাপড় দেওয়া উচিত। কারণ হচ্ছে ধরো তারা ধরো একটা সময় কষ্ট করে তাদের ছেলেকে বড় করেছে, ছেলে হোক মেয়ে হোক তাদেরকে বড় করেছে। তো তোমাদেরও কর্তব্য যে বাবা মাকে মানে শাড়ি জামা কাপড় দেওয়ার, ঠিক আছে। এটা আমি ভিডিওর মাধ্যমে আমি জানি না কাদের কাছে পৌঁছাতে পারলাম, কিন্তু আমি এই মেসেজটুকু দিলাম যে বাবা মা যাদের সামর্থ্য আছে, গরিব দুস্থ মানুষকে 10টা শাড়ির জায়গায় তুমি 5টা শাড়ি নাও, আর 5টা শাড়ি তুমি গরিব দুস্থ মানুষকে দান করো। আমি মনে করব তার মধ্যেই কিন্তু ভগবান আছে। আমি পুজোর চাঁদা অবশ্যই দেবো, নিশ্চয়ই দেবো, কেন দেবো না। পুজোর চাঁদার থেকেও বেশি ইম্পর্ট্যান্ট আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে গরিব মানুষকে দান করা। যত তুমি গরিব মানুষকে দান করবে তত কিন্তু তোমার দানে দুর্গতি নাশ হয়। এই কথাটা কিন্তু মহারিষিরাই বলে গেছেন। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে আড্ডা মারতে মারতে আমি অনেকটা কাজ এগিয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি অনেক মানে ওর 1 সপ্তাহ জামা পুরো জমে গেছে, সেগুলোকে আর কি ইস্ত্রি করতে হচ্ছে। তো সেই করতে করতে আমি আস্তে আস্তে আর কি করে নিচ্ছি, আর তোমাদের সাথে একটু কথা বলে নিচ্ছি। তো যাই হোক,
তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং তোমরা সবাই খুব আনন্দ করছো পুজোটায়। আমি বলবো যে তোমরা সবাই প্রত্যেকে পুজোতে আনন্দ করো, মজা করো, কিন্তু এমন মজা করো না যে মজার কারণটা কোনো মানুষকে মানে ক্ষতি করে, ঠিক আছে? যে মজার কারণটা কোনো মানুষের ক্ষেত্রে ক্ষতি হয়, সেই রকম মজা কিন্তু তোমরা অবশ্যই করো না, ঠিক আছে? তো যাই হোক, তোমাদের আশীর্বাদে দেখো আমি এখন মোটামুটি আজকে এই জায়গাতে এসেছি। আমি যখন এই চ্যানেলটা চালু করেছিলাম তখন আমার সাবস্ক্রাইবার ছিল 2 কি 3টে। এখন আমার যে কটাই সাবস্ক্রাইবার হয়েছে না কেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য, আমার চ্যানেলটা ওয়াচ করার জন্য, আমাকে দেখার জন্য। তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি তাদেরকে অনুরোধ করব, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটা মানে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং লাইক করে দাও এবং প্রচুর প্রচুর শেয়ার করে দাও। এবং তোমরা তো কেউ আমাকে কমেন্ট করো না, ঠিক আছে? আমি চাই তোমরা আমাকে কমেন্ট করো, আমার কাজে কোথায় ভুল হচ্ছে, কোথায় ত্রুটি হচ্ছে, কোথায় আমার কি সমস্যা হচ্ছে। তোমরা অবশ্যই আমাকে সেই ভুলগুলো অবশ্যই ধরে দেওয়ার চেষ্টা করো। আমি চেষ্টা করব তোমাদেরকে সেইগুলো মেকআপ করার। তো যাই হোক, আমি এবারে আজকের মতো এই পর্যন্তই। আমার ব্লগটা কিন্তু পুরোটা দেখে যাবে বন্ধুরা, সবাই কিন্তু চলে যাবে না, ঠিক আছে? ব্লগটা কমপ্লিট করে তারপরেই যেও। আমি আজকের মতো এই পর্যন্তই। তো আজকের মতো টাটা। আবার আমি আসবো পরের দিন আবার নতুন কোনো ব্লগ নিয়ে তোমাদের সামনে। তো ততক্ষণের জন্য টাটা। তোমরা দেখতে থাকো এবং স্কিপ্ট করে করে দেখলে কিন্তু হবে না, ভালোভাবে পুরোটা দেখো। এবং আমার চ্যানেল থেকে যদি কেউ কিছু শিখতে পারো, কিছু জানতে পারো, তাহলে খুব ভালো হবে, আমার তাহলে খুব ভালো লাগবে। এবং আমি চেষ্টা করি দুর্গাপুরে কোথায় কি আছে সবটাই তোমাদের সঙ্গে তুলে ধরার জন্য, আমি যেখানে থাকি। তো আজকের মতো টাটা, ভালো থাকো, সুস্থ থাকো, বাই।